বেনজির এবং এই যে আপনার আজিজ, তারা কেন মৃত্যুবরণ, কেন তাদের এখন পর্যন্ত বিচার হয় নাই? মানুষের সম্পদ লুটে এরা এগুলো করছে। লুটেরা একটা সরকার যে বাজেটটা দিয়েছে, ঋণ নির্ভর, কর নির্ভর একটা বাজেট দিয়েছে। আমি দেখলাম প্রথম আলোর একটা প্রথম পেজে কিছু ছবি। সেই ছবিটা হলো কি, খুলনা এবং বাগেরহাট ওই সাইডে, সেখানে সুন্দরবনের সামনে সবাই রিসোর্ট তৈরি করছে। অর্থাৎ আমি আওয়ামী লীগের এমপি হয়েছি, কাজে আমার এখন একটা কর্তব্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য জায়গা দখল করা, জায়গা দখল করে পরিবেশ ধ্বংস করে, গাছ জীব বৈচিত্র্যকে ধ্বংস করে আমি সেখানে আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কিছু তৈরি করে যাব, এবং যেটা আমাকে আয় দেবে, টাকা দেবে, সম্পদ দেবে। আপনারা অতি সম্প্রতি দেখেছেন বেনজির এবং আজিজ সাহেবের কাহিনী। আপনারা দেখেছেন আমিরুল ইসলাম সংসদ সদস্য যিনি খুন হয়েছেন। বেনজির এবং এই যে আপনার আজিজ, তারা কেন মৃত্যুবরণ, কেন তাদের এখন পর্যন্ত বিচার হয় নাই? কারণ তারা হলো রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করেছে, এবং এটা সরকারি সাহায্যে। সরকার সেই জন্য আমরা যখন বিদেশ যাই, বিশ্বাস করবেন না, আমি যখন প্রতিবার আমাকে 1.5 ঘন্টা বোধ আটকায় বসিয়ে রাখি। প্রতিবার, আমি তো বছরে একবারই বের হই, সেখানে প্রতিবার আমাকে 1.5 ঘন্টা, ঠিক লাস্ট মুহূর্তে হয়তো আমি বিমানে ওঠার ক্লিয়ার, সেখানে আমরা কিন্তু ক্রিমিনাল। এই আলাল সাহেব বলেন, এই সফু বলেন, এখানে যারা আছেন, আপনারা যারা এখানে, এর মধ্যে অনেকেই কিন্তু ক্রিমিনাল। আপনারা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কীরকম ক্রিমিনাল? সরকারের চোখে ক্রিমিনাল। আপনারা বিস্ফোরক দ্রব্যের জন্য ক্রিমিনাল, আমরা মানুষ হত্যার জন্য ক্রিমিনাল। অথচ দেখেন, আজকে দেখলাম খবর কাগজ খুলতে যে চোখে পড়ল, 87% তোমার শেয়ার বাজারা তাদের নতুন বাজেটের প্রথম ধাক্কায় তারা একদম কুপোকাত। এবং এই যে শেয়ার বাজার যে ধ্বংস আরেকবার করেছিল, আপনাদের মনে আছে, অনেকে সুইসাইড করেছে, অনেকে আমাদের মৃত্যুবরণ করেছে। মানুষের সম্পদ লুটে এরা এগুলো করছে। লুটেরা একটা সরকার যে বাজেটটা দিয়েছে, ঋণ নির্ভর, কর নির্ভর একটা বাজেট দিয়েছে। এখানে একটা সুন্দর হেডলাইন পড়লাম এই প্রথম লাইনে, বাজেট সরকারের আয় বাড়ে, ঋণ করের বোঝা বাড়ে, মানুষের চাপ বাড়ে। বুঝছেন, মানুষের উপর চাপ বাড়ে। এই যে কর, সমস্ত কিছু দিচ্ছে সাধারণ মানুষের উপর থেকে কর দিয়ে নিয়ে যাচ্ছে। তো আমাদের এই যে মৎস্য বিভাগে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে অবদান, এ কিন্তু আমাদের কি সবাইকে, সত্যি কথা বলতে কি, আমি মৎস্যজীবী দলকে অনুরোধ করব, আপনারা এইভাবে না করে একটা সারাদিন ভেবে সেমিনার করেন, যেখানে এই রকম ব্যক্তিত্ব যারা আছেন, যারা গবেষণা করছেন, তারা যেন সেটাকে নিয়ে সুন্দরভাবে বলতে পারেন। এবং আপনারাও যখন কথা বলবেন, কারণ এখন আমাদের জিনিস হচ্ছে যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান, আমাদের জনাব তারেক রহমানের অবদান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এগুলোকে তুলে ধরা। তার কারণ একটা অবৈধ সরকার এই 15 বছর ধরে একই গাউনি গাচ্ছে, যে গাউনি মানুষ কিন্তু এখন আর শুনতে চায় না।